তো সিএএ নিয়ে কিন্তু আমরা একের পর এক ভিডিও আপলোড করছি, আর আমি সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সিএএ সম্বন্ধে আপনারা সহজভাবে বুঝতে পারেন। তা সে আইন হোক, সিএ রুলস হোক, সিএ ফর্ম ফিল আপ হোক, সিএ ডকুমেন্ট লিস্ট হোক, ইতিমধ্যেই কিন্তু বিস্তারিত তথ্য আপনাদের দিয়েছি। আর এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা বলবো, যা কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আর এই ডকুমেন্ট কিন্তু প্রত্যেকেরই কাজে আসবে, মনে রাখবেন। এই ডকুমেন্ট কিন্তু প্রত্যেকেরই কাজে আসবে। যদি আপনি সিএএ ফর্ম ফিল আপ করেন তবুও আপনার কাজে আসবে, যদি আপনি সিএএ ফর্ম ফিল আপ না করেন তবুও কিন্তু এই ডকুমেন্টটি আপনার কাজে আসবে। তো কি এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট? এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন, কেন ডাউনলোড করতে হবে, ডিটেলস আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের বোঝানোর স্বার্থে একটা রুলস দেখাচ্ছি, সিএ রুলস, যেখানে আমরা কালকের ভিডিওতে বলেছিলাম 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987-র 7ই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক, তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হয় না। অর্থাৎ যদি আপনার জন্ম 1950 থেকে 1987-র মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জন্মসূত্রেই ভারতীয় নাগরিক, আপনার বাবা মার নাগরিকত্ব কিন্তু দেখা হবে না। আর এই যে রুলস, এই রুলসটা কিন্তু দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ উল্লেখিত রয়েছে। এইবার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা বলবো সেই ডকুমেন্টটা কিন্তু আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অনলাইন থেকে ডাউনলোড করতে হলে আপনারা নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন WB ওল্ড ভোটার লিস্ট। তো ওল্ড ভোটার লিস্ট কেন ডাউনলোড করতে বলছি, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987-র 7ই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এবার আপনার পূর্বপুরুষ যদি আগে থেকেই ভারতে এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ডকুমেন্ট বা এই যে লিস্ট, এই লিস্টে কিন্তু তাদের নাম পাবেন এবং আপনার বুঝতে সুবিধা হবে। তা আপনি সিএ ফর্ম ফিল আপ করুন বা না করুন, ভোটার লিস্টে যদি আপনার পূর্বপুরুষ, আপনার বাবা অথবা দাদুর কারোর নাম থাকলেই কিন্তু আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু আরো ভালোভাবে প্রুফ হবে। তো অনলাইন থেকে ওল্ড ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন WB ওল্ড ভোটার লিস্ট। সেক্ষেত্রে ফার্স্ট অপশন পেয়ে যাবেন ওল্ড ইলেকট্রাল রোল .wb.gov.in। ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী যে অফিসিয়াল পেজ সেই পেজটা কিন্তু চলে আসবে। তো এবার দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল 1952 থেকে আপ টু 1971, অর্থাৎ এখান থেকে আপনি 1952 সাল থেকে আপ টু 1971 সাল পর্যন্ত যত ভোটার লিস্ট রয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো লিস্ট ডাউনলোড করতে হলে প্রথমে এখান থেকে সিলেক্ট ইয়ার অর্থাৎ বছর সিলেক্ট করবেন, আপনি কোন সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন। 1952, 1956, 1958, 1959, 1961, 1966, 1967, 1968, 1970, 1971। এখান থেকে সাল সিলেক্ট করবেন। সাল সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন, নিজের জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন কনস্টিটিউন্সি। তো এখান থেকে আপনারা কনস্টিটিউন্সি সিলেক্ট করবেন। তো কনস্টিটিউন্সি সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে আপনারা পেয়ে যাবেন ইয়ার, ডিস্ট্রিক্ট নেম, কনস্টিটিউন্সি এবং পিডিএফ লিঙ্ক। দেখতে পাচ্ছেন দুটো পিডিএফ রয়েছে, একটা হলো ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1 আর একটা হলো ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 2। আপনার ক্ষেত্রে সিঙ্গেল লিস্ট আসতে পারে, কারোর ক্ষেত্রে 3টে লিস্টও আসতে পারে। সেক্ষেত্রে এখান থেকে আপনারা চাইবেন যে কটা লিস্ট আছে প্রত্যেকটা লিস্ট ডাউনলোড করার জন্য আপনার ব্লক অনুযায়ী। তো এখান থেকে আমরা ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1-এ ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের যে লিস্ট সেই লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। মনে রাখবেন লিস্টটা কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছেন 66 MBর একটি লিস্ট। তো এই পিডিএফটাকে আমরা ওপেন করব এবং ওপেন করলে দেখতে পারবেন এখানে কিন্তু 1961 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইবার এই লিস্ট থেকে আপনারা খুঁজবেন আপনার বাবার নাম অথবা আপনার দাদুর নাম, যারা আগে 20 থেকে 30 বছর আগে যারা ভারতে এসেছিলেন তাদের নাম এই লিস্টে রয়েছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনি আরো ভালোভাবে প্রুফ করাতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক, আপনার বাবা অথবা দাদুরা ভারতে ভোটার কার্ড আগে থেকেই ছিল, বা চাইলে আপনি ভোটার কার্ড দিয়েও কিন্তু প্রুফ করাতে পারেন। তো এই যে ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের বাবা অথবা দাদু বা তার পূর্বপুরুষ সার্চ করে দেখে নেবেন যে কাদের কাদের নাম এই ভোটার লিস্টে ছিল, তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে সিএ এর যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট
সব থেকে বড় ডকুমেন্ট, এই ডকুমেন্টটা আপনারা ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন এই লিস্টে আপনার বাবা অথবা দাদুর নাম বা আপনার পূর্বপুরুষ কারোর নাম রয়েছে কিনা। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।